আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন এই যে এই বাজারগুলো কি নিয়ে আসলো এগুলো গুছগাছ করে এখন রাখবো। এখানে নিয়ে আসছিল আমাদের বিড়ালের জন্য একটা মুরগি, তারপর আমাদের জন্য রুই মাছ, একটা রুই মাছ নিয়ে আসছে। এইগুলো আমি এখন একটু ধুয়ে টুয়ে আর কি কিছুটা রান্না করব, আবার কিছুটা রেখে দিব এরকম। তো মাছ সবগুলো তো রান্না করব না, এখানে কয়েক পিস আমি আর কি রান্না করব, আর বাকিগুলো দুইটা ধোয়া দিয়ে আমি বাটিতে আর কি রেখে দেব। যখন আমি রান্না করব তখন আর কি লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন আপাতত দুইটা ধোয়া দিয়ে আমি রাখবো। আর হচ্ছে আমাদের এই যে বিড়ালের জন্য মুরগিটা কাইটা কয়েক পিস সিদ্ধ দিব, আর বাকিগুলো উঠায় রাখবো ফ্রিজে। তো এই তো এই বাটিতে আর কি মাছগুলো আমি উঠায় রাখবো। কি মাছ খাবো সব সময় আর কি একটু বাজারে গেলেই জিজ্ঞেস করে কি মাছ খাবা, কি মাছ আনবো, এরকম আর কি। তো আমার কাছে তো বড় মাছের থেকে মানে ছোট মাছই ভালো লাগে, যে ছোট মাছ পাইলে আইনো এরকম আর কি বলি। তো ছোট মাছ আছে দেখে আজকে আর কি ছোট মাছ আনে নাই, একটা রুই মাছ নিয়ে আসছে। রুই মাছ আবার শেষ হয়ে গেছে। তো এখন এই যে এখন আর কি এভাবে রাখবো, আর এই কয়েক পিস রান্না করব। আর এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে মুড়িঘণ্টা করব মুগ ডাল দিয়ে। তো এইখানে 4 পিস মাছ নিলাম, আর লেজাটা আমি ভর্তা বানাবো, শুকনো মরিচ দিয়ে টিয়ে সুন্দর করে আর কি ভর্তা বানাবো। আশেপাশে থেকে একটু শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি দিনের বেলা একটু ভয়েস দিতেছিলাম। তখন এই যে এখন এই মাছগুলো আমি ধুয়ে টুয়ে আর কি ভাজবো। একটা মাছ কড়া করে ভাজবো, আর বাকিগুলো একটু হালকা করে ভাজবো। তো এই তো এগুলো আর কি ধুয়ে নিব এখন। আর রুই মাছের যে লেজা, মানে লেজার ভর্তাটা অনেক মজা হয়, শুকনো মরিচ দিয়ে তারপর সরষের তেল দিয়ে পেঁয়াজ টেজ দিয়ে ভর্তা করলে না অনেক মজা লাগে লেজ ভর্তাটা। আজকে আমি একটু বানাবো। তো এইখানে আবার এই যে সবজিগুলো আর কি কাটা হয়ে গেছে, তো পেঁয়াজগুলো কাইটা নিব। আমি কিন্তু সবজিটা বসাই দিছি, এই যে রুই মাছ দিয়ে তারপরে সিম আলু আর ফুলকপি দিয়ে আর কি রান্না করতেছিলাম রুই মাছ। আমাদের বাসায় আমি আগেও বলছি, আমাদের বাসায় কিন্তু আগে মানে তরকারিটা বেশি খাওয়া হয়, যে কোনো সবজি। তো একটু রোস্ট রান্না করছিলাম তন্নির জন্য। এখানে সবজি রান্না করলাম, ওই যে মাথা দিয়ে মুড়িঘণ্টা করছি, আর হচ্ছে ছোট কি মাছ ওইটা জানি না, ওই মাছটা দিয়ে নতুন আলু ঝোল ঝোল করে রান্না করলাম। আজকে আমি 4 পদই করছি। তো রোস্টটা রান্না করতে চাই নেই, বললাম যে যা আছে এগুলো আর কি তো রান্না বান্না করে নিই। মেয়ে বলতেছে রোস্টটা খাবে শুধুই, মানে পোলাও টোলাই কিছুই করলাম না, বলতেছে এমনিতেই রোস্ট আর কি ভাত দিয়ে খাবে। আমি এমন কথা শুনি না, ভাত দিয়ে আবার রোস্ট কি মজা লাগে, ওদের কাছে নাকি ভালো লাগে। তারপর আমি বলছিলাম যে একটু পোলাও করে দিই, পোলাওটা দিয়ে তারপর রোস্টটা দিয়ে না খাবে না, এই জন্য সাদা ভাত দিয়ে আর কি ওরা রোস্টটা খাইছে। রোস্ট মানে ওরা অনেক পছন্দ করে, আর সাদা ভাত হোক আর পোলাও হোক, তো পোলাও থেকে ওরা ভাত দিয়ে খেতেই বেশি একটা পছন্দ করে। যাই হোক, বাচ্চারা যেমনি পছন্দ করে ওইভাবেই রান্নাটা করে দিছি। তো বাচ্চারা আর কি খাওয়া দাওয়া করতেছিল। এখানে এই যে কাপড়গুলো ধুবো, আর এই কম্বলটা অনেক ময়লা হয়েছে, এই কম্বলটা আমি ধুয়ে নিব। এই কম্বলটা দেখা যায় পাতলা, কিন্তু ধোয়ার পর এত মানে এত ওজন হয়ে যায় পানি, তখন ওই যে কম্বলে যে পানি এসে পড়ে, পানিতে অনেক ওজন হয়ে যায়, এটা তখন উস্কাইতেই পারি না, এই অবস্থা। তো কাপড় চোপড় ধুয়েছি, ধুয়েটে আর কি বারান্দায় মেলে দিলাম। আর এটা হলো সন্ধ্যার পর আর কি ভিডিওটা। অ্যাকোরিয়ামটা ময়লা হয়েছে, এই জন্য আজকে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিব। এই যে অনেক ময়লা হয়েছে, সেই কবে কবে জানি আর কি ধুইছি, কবে কখন মনে নেই, অনেক আগে ধোয়া হয়েছে, কয়েক মাস আগে। আজকে 5-6 মাস তো হয়েই যায় অ্যাকোরিয়াম ধোয়া হয় না।
মাছও নাই, মাছগুলো মরে গেছে। তা এখন আজকে আবার মাছ আনতে যাব অ্যাকুরিয়ামের জন্য। আগে অ্যাকুরিয়ামটা ধুয়ে যাই, কারণ না ধুয়ে গেলে আবার পরে আইসা আবার ধুইতে মন চাইবে না। তো এখন অ্যাকুরিয়ামটা ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে যাব, আর পানিও দিয়ে যাব। তবে অ্যাকুরিয়ামের মানে এই যে কারেন্টের যে লাইনটা, ওই লাইনটা এখন দিব না, আমি আইসা আর কি দিব। অনেক ময়লা হয়েছে, এখন পানিগুলো কমে নিতেছি। আর এই যে পাথরগুলো উঠায়, পাথরগুলো আমি ধুয়ে নিব। আর কিছু পাথর আবার আনতে হবে, রঙিন পাথরগুলো দিলে না আরও সুন্দর লাগে। এখানে সাদা কালো পাথরই বেশি। দেখছেন কত ময়লা, পানিটা গুলো হয়ে গেছে। কয়েক মাস ধরে ধোয়া হয় না, 5-6 মাস তো হবেই। তো অ্যাকুরিয়ামে ধোয়ার জন্য মানে পানিটা সরানোর জন্য একটা আসছিল, ওই যে পাইপ ছিল, ওইটা আবার নষ্ট হয়ে গেছে। এই জন্য এইভাবে বালতি দিয়ে দিয়ে পানি নিয়ে আমি আবার গোসলখানা আর কি রাখতেছি, গোসলখানা ফেলে দিতেছি মাছের পানিগুলো। এই যে এখন পাথরগুলো আমি ধুয়ে নিতেছি। 3টা ধোয়া দিছি, এখন এই ধোয়াটা শেষ। এখন আর বেশি একটা ময়লা পানি বের হচ্ছে না, পরিষ্কার পানি বের হয়েছে। অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে গেলে সেই দিন আমার ঘরের মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এত পানি টানি পড়ে ঘরে, ওই যে বালতি দিয়ে যে পানি নেই তখনই পানি পড়ে যায়। তো আমি প্রথমেই এইভাবে আর কি একটু সোবাটা দিয়ে ভালো করে গ্লাসটা আর কি মাজতেছি। যে দাগ পড়ে গেছে, এগুলো স্টিলের সোবা দিয়ে মানে মাজলে না উঠে যায়। পরিষ্কার করে নিতে হবে। একটু ভালোভাবেই পরিষ্কার না করলে আবার মাসখানি যেতে আবার দেখা গেল কি ময়লা হয়ে গেছে, তখন আবার ধোয়া লাগবে। তাই যেহেতু অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার জন্য হাত দিছি, তাই একটু ভালোভাবে আর কি পরিষ্কার করে নিব। তো এই তো সুন্দর করে আর কি পরিষ্কার করে নিলাম। এখন আমি পাথরগুলো ধোয়া শেষ, পাথরগুলো দিয়ে দিতেছি, তারপর পানি দিব। পানিটা পরেই দিব, আগে যে পাথরগুলো বসাই নেই। পানিটা পর্যন্ত গোসলখানা থেকে আমার টাইম আনা লাগতেছে। এখানে না অনেক পানি সামা হয়, অনেক পানি। পুরো এটা ভরতে মানে আমার ওই যে বড় বালতির 2 বালতি লেগে যায়, এই অবস্থা। এত পানি এখানে হয়। পাথরগুলো আবার সরে গেছিল। আর একটা পাইপ ছিল, ওই পাইপটা পাথরের নিচে দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে পানি টানি দিয়ে আমি আবার চলে আসলাম বাইরে আমার হাজব্যান্ডের সাথে। এই যে এখানে থেকে মাছ নিব, এটা হলো 10 নাম্বার। তো আমি 10 নাম্বার আসছি। এই দোকানটা আবার আমার হাজব্যান্ড কয়দিন আগে দেখে গেছিলো, তো ও ভাবছে যে এখান থেকে আর কি নিবে অ্যাকুরিয়ামের মাছ। তো এই তো আমাকে নিয়ে চলে আসলো এই দোকানে। তো মাছগুলো আমরা দেখতেছি কোনটা নিব। অনেক মাছই আমাদের আর কি লাগবে, তো এখন দেখি। সবগুলো মাছই সুন্দর লাগতেছে, তাই না? কত সুন্দর লাল টকটক করতেছে মাছগুলো। আর আমি এখন চাইতেছি ছোট মাছ, বেশি বড় মাছ আর কি নিতে চাইতেছিলাম না, যে ছোট মাছগুলো না দেখতে সুন্দর লাগে। ছোট মাছই তো পরে আস্তে আস্তে আর কি বড় হবে। দেখি কি কালার আর কি নেওয়া যায়। এই যে আমার হাজব্যান্ডও দেখতেছে, আমাকে বলতেছে কোনটা নিবা। তো এই যে এখানে কয়েকটা কালার আমার পছন্দ হইলো, ছোট ছোট এগুলো ওই যে আমাদেরকে দিতেছে ভাই। তো ভাইকে বললাম যে এখান থেকে কয়েক জোড়া আমাদেরকে দেন। আর এগুলোর এত দাম, মানে এক জোড়াই বলতেছে 120 টাকা করে, মানে এক জোড়া 120 হলে তাহলে এখানে কয়েক জোড়া আমার লাগবে, তাহলে অনেক টাকাই আর কি হয়ে যাবে। এই যে এই পাশেরগুলো 120 টাকা করে। এখন এই যে এই পাশগুলো যে দিতেছে এগুলো মনে হয় 70 টাকা না 60 টাকা করে জোড়া। যাই হোক, তারপরে এখানে অনেক টাকারই আর কি মাছ নিলাম, প্রায় 3-4 হাজার টাকার মাছই নেওয়া হয়েছে। সবগুলোই কিন্তু মাছ আর কি সুন্দর। কিছু কালো সাদা নিয়ে আসলাম, আবার কিছু লাল হলুদ এরকম বিভিন্ন কালারের।
তো ওখানে আরও কিছু মাছ না আমার পছন্দ হয়েছিল, কিন্তু উনি আবার অনেক দাম চাইতো ওই ভাইটা, এই জন্য তারপরে বলছি পরে আবার আয়সা নিব। এখন আপাতত যেগুলো নিলাম এইখানেই 3-4 হাজার টাকা হয়ে গেছে। আর এই যে পানিতে ওষুধ দেয়, ওষুধও নিয়ে আসছিলাম, এখন ওষুধ দিছে তো তাই পানিটা একটু ঘোলা লাগতেছে। সারা রাত পানিটা আর কি একটু পরিষ্কার হবে, তখন সকালে আবার অনেক সুন্দর লাগবে। এই যে ছোট মাছ নিয়ে আসলাম, তারপরে ওই যে ওগুলো কি কি মাছ জানো, মাছের এগুলো নাম জানি না, দেখতে সুন্দর লাগতেছিল তাই নিয়ে আসলাম। তো ভিডিওটি এখানে রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।